গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, আমার অনেকদিন পর আমার দিদা ছাদে আসলো। আজকে সানডে, ওই জন্য আমিও ক্যামেরা করতে পারছি। তো এই যে আমার দিদা জঙ্গল পরিষ্কার করতে বসেছে। গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখো আমি আজ সানডের অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম, কবে সানডে আসবে, আমার নাতিটা বাড়িতে থাকবে, তো আমাকে একটু হেল্প করবে, যার জন্য আমি সানডের অপেক্ষায় ছিলাম। আজকে সানডে, আর বৃষ্টি তো এখানে বন্ধই হয় না, বৃষ্টি হতেই থাকে। এই এখন একটু বৃষ্টিটা দম ধরেছে, যার জন্যে পুরো জায়গায় দেখো বৃষ্টির জল জমে গিয়েছে। তো আজকে আমি ভাবলাম যে চলো, বৃষ্টিটা যখন একটু থেমেছে, তা আমি নাতিকে নিয়ে উপরে চলে এসেছি। এসে ভাবছি একটু জঙ্গলগুলোকে পরিষ্কার করি। এরা তো হচ্ছে বলে না হিন্দিতে বিন বোলায়া মেহমান, এই জঙ্গলগুলো না বিন বোলায়া মেহমান, কীরকম এদেরকে ডাকিও না, নিজে নিজে চলে আসে বিনা নিমন্ত্রণে। হ্যাঁ, কিন্তু আমি তার বিনা নিমন্ত্রণে তো আর খাবার দেবো না, আমার গাছের খাবারগুলো খেয়ে নিচ্ছে, আমার গাছগুলো কমজোর হয়ে যাচ্ছে। ওইটা মনস্থ করে আজকে এদেরকে সাফায়া করব, যার জন্য আজকে এসেছি। এই দেখো হাতে কেচি আছে, আর এই দেখো জঙ্গল কি পরিমাণ জঙ্গল ভরে গেছে, এগুলোকে পরিষ্কার করবো। এই যে খাবার এরা খেয়ে নিচ্ছে, আর আমার গাছ কমজোর হয়ে যাচ্ছে, যার জন্য আজকে জঙ্গলগুলো পরিষ্কার করব। করে তারপর তোমাদেরকে দেখাবো আমার গার্ডেনটা কেমন লাগছে। এখন দেখতে থাকো, আমি এই জঙ্গল পরিষ্কার আজকে লেগে গেলাম। তারপরে এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এই জঙ্গলের জন্য না গাছপালা বাড়ে না, আর এর জন্য শক্তিও চাই। আমার তো অত শক্তি নেই, আমি একটা স্পন্ডাইলাইটিসের পেশেন্ট, উপর থেকে হার্টের পেশেন্ট, নানান রকমের রোগ, যত রকমের রোগ ছিল সবাই আমাকে এত ভালোবাসে, সবাই এসে আমার শরীরে জায়গা করেছে, কারণ আমাকে নাকি ওদের খুব পছন্দ। এই জন্য নানান ধরনের ব্যাধি এসে আমার গায়ে জায়গা নিয়েছে। নে ভাই, তোরা যদি থেকে আমার কাছে থেকে যদি সুখে থাকিস, তোরা কে কোথায় আছিস সব চলে আয় আমার কাছে, আমি সবাইকে নিয়ে নেবো, ঠিক আছে? ওই জন্য আর এখন ঘাবড়াই না, এখন যাওয়ার দিনও হয়ে এসছে, এখন যাব। এখন যে যত পারিস আমার কাছে চলে আয়, সবাইকে আমার ওয়েলকাম। এ দেখো আমাদের এই যে ফুলটা যে তোমরা দেখতে পারছো, এটা এই ফুলটার নাম হলো, এই গাছটার নাম মাধবীলতা। দেখো কত সুন্দরভাবে ফুটেছে ফুলটা। এই যে আমার গার্ডেনটা জঙ্গলে ভরে গিয়েছে, এত বৃষ্টি হলে তো জঙ্গল হবে, প্রচণ্ড বৃষ্টি হয় এখানে। আমরা কোথায় আছি জানো? আমরা দার্জিলিংয়ের পাশে, যার জন্য মানে বাগডোগরা হয়তো নাম শুনে থাকবা, এয়ারপোর্টের জন্য এই জায়গাটাকে সবাই চেনে। তো এই জায়গাতে আমরা আছি, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়। তো এই দেখো, এই জঙ্গল উঠানো না, এর জন্য শক্তি চাই। এই জন্য আজকে তাগড়া নাস্তা করে এসেছি নিচের থেকে, করে এসে এদের সঙ্গে এখন যুদ্ধে লেগে গেছি, বিন বুলায় মেহমানকে এখন তাড়াবো আজকে। ওই জন্য আজকে আমি পিছনেই পড়েছি এদের। আজকে হয় তোরা নয় আমি, দুজনের মধ্যে একজন থাকবি, এইটা মনস্থ করেই দেখো কী হারে জঙ্গল তুলে তুলে ফেলছি। অনেক বড় আশকারা পেয়ে গেছে, আমার গাছের খাবারগুলো খেয়ে নিচ্ছে। আমি কোথা থেকে গোবর কুড়িয়ে নিয়ে এসে গাছকে দেই, আর ওনারা বিনা নিমন্ত্রণে এসে এখানে ভাগ জমাচ্ছে, এটা হবে না। তোমরা কন্টিনিউ রাখো ভিডিওটাকে। এইটা যখন জঙ্গল পরিষ্কার হয়ে যাবে তখন আবার করে তোমাদেরকে দেখাবো যে আমাদের গার্ডেন কীরকম লাগছে। কন্টিনিউ রেখো ভিডিওটাকে। এই যে ইউটিউবের বন্ধুরা, এই যে দেখো আমি কি হারে ঘেমেছি। আসল কথা কি জানো, বয়সও তো হয়েছে, বয়সের সাথে এখন অত কাজ করতে পারি না, একটুতেই হাঁপিয়ে যাই আমি। তো একদিনে তো সম্ভব না, যতটুকু পেরেছি আজকে করেছি, বাকিটুকু কালকে দেখব। আজকে খুব হয়রান লাগছে শরীর। তো বাগানটা দেখো যে পরিমাণে জঙ্গল হয়েছিল, একবার নিয়ে ফেলেছি। এই দেখো এখনও এতগুলো তুলেছি, এই যে এতগুলো তুলেছি, আবারও সব গামলা একদম জঙ্গলে ভরে গিয়েছিল, ফুল কম জঙ্গল বেশি দেখা যাচ্ছিল। তো যাক, আজকে এতটা করেছি, দেখো কেমন হলো। আবার বাদ বাকিটা আরেকদিন দেখবো চেষ্টা করে, আর একদিনে তো এতগুলি সম্ভব না, অনেক দিন ধরে আসা হচ্ছিল না ছাদে, একবারে অনেকটা জমে গেছে, যার জন্য আমি পারলাম না। নাতিটাকে নিয়ে নেমেছি ঠিকই, কিন্তু একদিনে সম্ভব না, আবার বাকিটুকু অন্যদিন করব। কহে তো সে সজনা, कहे तो सजना, तो हरी सजनिया, पग पग लिए जाऊं, तो हरी बलैया, पग पग लिए जाऊं।
তোহারি বলैया। গানটা কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে তো আমি এরকম গান তোমাদের আরও শোনাবো। আর আমার দিদা না, আমার দিদার গানের গলা খুব ভালো। আমার দিদার গানের গলা এত ভালো যে প্রাইজও পেয়েছে আমার দিদা গানের গলার জন্য। তোমাদের, আমার কাছে তো ভালোই লাগে, কিন্তু আমি তো তোমাদের কাছে? মিলিটারি কোয়ার্টারে ছিলাম, তো আমাদের ওখানে মাসে মাসে ওয়েলফেয়ার সেন্টার হতো, তো ওখানে কম্পিটিশন হতো, যে গানের কম্পিটিশন, তারপর গার্ডেনের কম্পিটিশন, কোয়ার্টারের কম্পিটিশন। তো আমি সব সময় ফার্স্ট প্রাইজ এনেছি, এগুলোর ফটো তোমাদের কাছে পাঠাবো। আর কি বলে, গানেও আমি ফার্স্ট প্রাইজ এনেছি, ওটার ফটো পাঠাবো। আমাকে সিও ম্যাডাম প্রাইজ দিচ্ছে, আমাদের ইউনিটের যে সিও তার বউ আমাকে প্রাইজ দিচ্ছে, ম্যাডাম দিচ্ছে আমাকে প্রাইজ। ওগুলো ফটো তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি নিজের বড়াই নিজে করি না, আমি আর এমন কি, তোমরা আমাকে জজ করবা, করে বলবো আমার আমি কাছে তো, কেমন গান করছি। যদি ভালো গান লাগে তাহলে আমি এরকম গান তোমাদের মাঝে মধ্যে শোনাবো। আর আমার কাছে তো আমার দিদার গান খুব ভালো লাগে, কিন্তু তোমাদেরও তো একটুখানি শুনতে চাই না যে তোমাদের কীরকম লাগে। তো তোমরাও একটুখানি কমেন্ট করে নিশ্চয়ই বলবা যে আমার দিদার কি গলা ভালো কি ভালো না, এটা নিশ্চয়ই বলবা। আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে কীরকম লাগে আর পাক্কা বলবা। দেখো, তা অনেকটা আমার দিদা পরিষ্কার করেছে ছাদটাকে, ঝাড়ু লাগানো বাকি আছে, কালকে দেখব। আচ্ছা, আরেকটা কথা, তোমরা যদি জানো যে এই যে আমার লঙ্কা গাছগুলো না কেন কুঁকড়ে যাচ্ছে, এগুলোকে কী করলে ঠিক হবে? আমি অনেক রকম ওষুধ দিচ্ছি, কোনোটাই কাজ করছে না। একটু কমেন্ট করে জানাবা যেগুলো কী দিলে কোঁকড়ানো ভাবটা যাবে। এই যে দেখো লঙ্কা চারাগুলো কেমনভাবে, কেউ বলেছে মাটি গুলে দিয়ে দেন, দিয়ে দিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আগে কীরকম ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে। একদিন তো সম্ভব না, অনেক দিন পর আসা হলো ছাদে। বৃষ্টি তো লাগাই থাকে এখানে, তো অনেক দিন পর আসা হলো, অনেকই জঙ্গল ভরে গিয়েছে। এত জঙ্গল হয়েছে যে আমি একদিনে পরিষ্কার করতে পারছি না, এত জঙ্গল হয়েছে। আর এমনিতেও আমাদের যেখানে আমি থাকি ওখানে বৃষ্টিটা খুব বেশি, খুব বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আমার মাঠের অবস্থা দেখো, চারিদিকে তুমি যেদিকেই তাকাবা সেদিকেই খালি জল আর জল। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগেও, আগের ভিডিওতে, কিন্তু এখন আবার দেখিয়ে দিচ্ছি। যেদিকে তাকাবা সেদিকেই খালি জল, জল আর জল। আমরা জল, চারিদিকে জল, আমরা মাঝখানে। মাঠের এলাকা না, সব জলে ভরে যায়, খুব বৃষ্টি হয় এখানে। গামলা তো জঙ্গল ভরে গিয়েছিল। এখন চলো একটুখানি, ঠিক আছে, তোমার যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।